সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত মানুষ সমস্ত দলগুলি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে সচেতন করলেন, ভীতি প্রদর্শন করলেন। ও নবীর দরদি উম্মতেরা রে, আপনারা আপনাদের কথা চিন্তা করে দেখেন, আপনাদের জন্য আজ পর্যন্ত আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজায় আতহারে শুয়ে শুয়ে আজও পর্যন্ত আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য কাঁদতেছে। ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। রাসূলুল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আমাদেরকে কত খোঁজ খবর রাখেন। রসুলের ঘরে 2 চাঁদ পর্যন্ত, 3 চাঁদ পর্যন্ত কোন রকমের চুলা জ্বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ব্যস্ত। সকালে যায় উম্মতের বাড়িতে, বিকালে যায়, রাত্রে যায়, সন্ধ্যায়ও যায়। এরপরে আবারও যদি যাওয়ার প্রয়োজন হয় রাসূলুল্লাহ তারপরেও তার বাসায় যায়। আবু জেহেল ইসলামের শত্রু ছিল। আবু জেহেলের বাসায় 900 বার, 800 বার, কোনো রাতে, কোনো রাতে 1200 বার পর্যন্ত রাসূলুল্লাহ গিয়েছে। এমন ঝড় বৃষ্টি মেঘ হচ্ছে, ওই সময় আবু জেহেল তার স্ত্রীর কাছে বলছে, আজকের এই কঠিন বিপদের সময় মানুষ কত বিপদের মধ্যে আছে, কার যেন ঘর ভেঙে গেল, কার যেন বাড়ি ভেঙে গেল। আজকে যদি কোনো মানুষ যে কোনো সাহায্যের জন্য আমি আবু জেহেলের কাছে আসে, আবুল হাকামের কাছে আসে, আমি ওই ব্যক্তির সমস্ত চাওয়াকেই পুরা করব। ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ নিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করে গিয়ে দরজায় করাঘাত করেছে। কে? দরজা খুলে দেখে মোহাম্মদ আব্দুর রাজ্জাক ওই বেলা খারাপ আচরণ শুরু করে দিয়েছে। একটু আগে বিবির সাথে কি বলছে, আর এখন সে কি করছে। এর নাম হলো মুনাফিক আর কাফের। কাফেরের পরিচয়, মুনাফিকের পরিচয় আপনারা জানেন না? জানেন না? কি বলেন? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের চিহ্ন কয়টা? যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে খায় ফেলে। এইসব মানুষদের কোনো সাক্ষী বানাবেন না। এখানে অনেকে বিচারক আছেন, ভালো করে শুনেন। বিচারকদেরকে আমি বলছি না, কোরআন থেকে বলছি। বিচারক যারা আছেন, যারা সমাজ চালান, যারা রাষ্ট্র চালান, মেম্বার চেয়ারম্যান আছেন, এই কথা মিডিয়াতে চলবে। সবাইকে বলতে চাই, গোটা দুনিয়ার মানুষ, মিথ্যাবাদীর সাক্ষ্য গ্রহণ করা নিষেধ, মুনাফিকের সাক্ষ্য গ্রহণ করা নিষেধ। যারা বিচার সালিশ দরবার করেন, কার কথা আপনি গ্রহণ করবেন, কাকে সাক্ষী বানাবেন, এটা আপনাকে কোরআন হাদিস থেকে জেনে নিয়ে বিচার করতে হবে। নইলে আপনি বিচারক হিসেবেও আপনাকে ধরা হবে। বিচার করেছেন না অবিচার করেছেন, শাসন করেছেন না শোষণ করেছেন। আজকে মানুষ ক্ষমতা পাইলে কেমন বেপরোয়া হয়ে যায়, ক্ষমতা না পাইতেই কেমন বেপরোয়া হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের ঘরে গিয়ে করাঘাত করেছে। আবু জেহেল দরজা খুলে আবার অপমান শুরু করে দিয়েছে, রাসূলুল্লাহকে গালিগালাজ করা শুরু করে দিয়েছে। তুই এত বেজ্জত, এত লাঞ্ছিত, অপদস্থিত, তোর কোনো হায়া নাই, শরম নাই, তুই আবার আমার কাছে এসেছিস কেন? তোকে এত মারা মারলাম, এত অপমান করলাম, গলা ধাক্কা দিলাম, তাড়াই দিলাম। ও মুহাম্মদ, তোর মাথার উপরে মোরা উটের নাড়িভুড়ি চাপায় দিলাম, তারপরেও তুই কেন আমার কাছে আসিস? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও চাচা, আজকে আমাকে আপনি কষ্ট দেন, মারেন, পিটান, তাড়ায় দেন, আমি এটা বরদাস্ত করি, আমার কাছে কিচ্ছু মনে হয় না। কিন্তু কঠিন কিয়ামতের দিন আজরাইল আমিন যখন আপনাকে ধরে কঠিন কিয়ামতের সম্মুখীন করবে, কবরে যে কঠিন আযাব হবে, বিপদ হবে, মিজানে ফুলসিরাতে হাসরে, ওই সময় যে কষ্ট আর আযাব গজব দেওয়া হবে, আমি আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম রেখে এসেছি। আপনি ওই কষ্ট সহ্য করতে পারবেন না। এই জন্য আপনার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রাসূলুল্লাহ আজকে রাত্রে এসেছি। আপনি আমাকে দিনে আসতে বলে নিষেধ করেছেন, আপনি আমাকে বলেছেন কোনো দিন যেন না আসি, আমি এই জন্য আজকে রাত্রে এসেছি। চাচা, আপনি দয়া করে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান, আর জান্নাতের সুখময় জিন্দেগিতে আপনি আনন্দ করেন। আমি এই চিন্তার ব্যথা নিয়ে আমি আজকেও আপনার দরবারে এসে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় এমন পেরেশান ছিলেন, কিন্তু ওনার ঘরে খাবার ছিল না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিল বলেন তো সবাই, জোরে বলেন। রাসূলুল্লাহর কয়জন বিবি ছিল? 11 জন থেকে 13 জন, মতান্তরে 13 জন বিবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যবসা করেছেন, কোন চাকরি করেছেন বলেন দেখি, কে বলতে পারবেন? রাসূলুল্লাহ কোনো ব্যবসা করেছেন, চাকরি করেছেন, হাল চাষ করে, জমি চাষ করে গৃহস্থালি করেছেন, বলতে পারবেন কেউ? তার মানে কি বোঝা গেল? আমরা যেই জিনিস নিয়ে পাগল হয়েছি রে বাবা, চাকরি, ব্যবসা, হাল চাষ, এগুলির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। হ্যাঁ, এগুলি করতে হবে, এগুলি করা লাগবে না এমন না, করতে হবে, কিন্তু পাঠাইছে কেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাঠাইছেন আমাদেরকে আল্লাহর গোলামি, যেগুলি আছে হুকুম আহকাম যা আছে সেগুলি পুরাপুরি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। আর সেগুলি আমরা ভুলে গেছি, আমার কোনো সুযোগ নাই। হুজুর, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। আপনার এলাকায় বলে নাকি এমন কথা? কেউ বলেন না ভাই? হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু, সকলে একসাথে সমস্যা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في
فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا. وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا ورأس كل خطيئة. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه ما يبقى على ما يفنى. وقال رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. وقال الله تعالى في شان حبيب خدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন আমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরেরই সামান একদিন আমারি নাম মসজিদে হবে এলান। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আমার আপনার রব, আমার আপনার সৃষ্টিকর্তা, যিনি আমাকে আপনাকে তৈরি করেই ক্ষান্ত হন নাই, আমাকে আপনাকে সৃষ্টি করে যিনি ঘোষণা করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর থেকে সুন্দর আকৃতি আর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আজকের এই দিনে, আজকের তারিখ কত জানা আছে? মানুষ বাঙালি হলেও আমরা ইংরেজি তারিখ জানি, মুসলমান হলেও আরবি হিসাব না জানলেও ইংরেজি হিসাব জানি, ঠিক না? আজকে 8/8/2025, তাই না? এই আজকের জুমার দিনে বৃষ্টি, মেঘ, কাদো, অসুবিধা, অসুস্থতাকে উপেক্ষা করে যেই আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে রণবাগার ঐতিহ্যবাহী বড় মসজিদে আজকের জুমার নামাজ আদায়ের জন্য আমাদের সকলকে একত্রিত করেছেন, সেই মালিকের দরবারে সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আহা, শুকরিয়া আদায় করলে দিল ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেন? শুকরিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেছে? জুমার দিনের আলোচনা অল্প সময়, আসলে ব্যাখ্যা তাফসীর করার সুযোগ থাকে না। জুমার দিন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানাই দিয়েছেন, যেটা আপনাদেরকে কেরাত আকারে শুনাইছি। সূরা জুমা নামে একটা গোটা সূরাকে আল্লাহ নাজিল করেছেন আজকের দিনের বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য। যখন মসজিদে ঢুকেছিলাম, ভাইজান সূরা জুমা থেকে তেলাওয়াত করছিলেন, দিনটা ঠান্ডা হয়ে গেল। রণবাগাবাসী, বগুড়াবাসী, আপনারা সকলেই বাজারে অনেকেই ব্যস্ত মানুষ আছেন, অনেকেই কর্মজীবী আছেন। আল্লাহ পাক জুমার দিন সম্পর্কে বলেন, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা সব কিছু ছেড়ে দিয়ে দৌড়ায় মসজিদে আসো। ব্যবসা বাণিজ্য যা আছে, আল্লাহ বলেন জুমার দিনের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে চলে আসো। আপনারাই সেই ব্যক্তি, আপনারাই সেই জন যারা আজকে আপনাদের আল্লাহর ডাকে সাড়া দিয়ে কোরআনের এই আয়াতের উপরে আমল করে এখানে অ্যাটেন্ড করেছেন, উপস্থিত হয়েছেন। আপনাদের উপরে আল্লাহ খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শর্ত আছে। শর্ত কি? নিয়াত সহি হওয়া লাগে, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগে। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহামহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর উপর, যিনি আজকে আপনাদের মতো আল্লাহওয়ালা জ্ঞানী গুণী ব্যক্তিদের সঙ্গে আমার মতো নগণ্য ক্ষুদ্র একজন মানুষকে আজকে এখানে আপনাদের সামনে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক যদি সুযোগ না দিতেন তাহলে কখনোই এটা হওয়া সম্ভব ছিল না। এটা বিশ্বাস করেন তো? হ্যাঁ, এটা হাদিসে দলিল আছে। আজ থেকে মোটামুটি আরও 3 থেকে 4 বছর আগে আমাকে আপনাদের এই মসজিদের ব্যাপারে বলা হয়েছিল, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, কারণ এই দাওয়াতি কাজ আজকে আপনাদের সামনে যে দাওয়াত কোরআন থেকে হাদিস থেকে আজকে আপনাদের সাথে যে কথা বলা, দাওয়াত পৌঁছানো, এটা আমার আল্লাহ দেওয়া জিম্মাদারি। এটা কি শুধু আমার জিম্মাদারি? কি বলেন? আপনারা যারা শুনছেন অথবা শুনছেন না, সবারই জিম্মাদারি।
সকল মানুষের প্রতি আল্লাহ জিম্মাদারি দিয়েছে। কি জিম্মাদারি? তুমি যদি একটাও জানো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, ওইটাই তোমাকে প্রচার করতে হবে। দিন শিখার জন্য সুদূর চীন দেশে যদি যেতে হয়, হাদিসে এসেছে তোমাকে চীন দেশে যেতে হবে। দিন প্রচার করার জন্য যদি তোমাকে পৃথিবীর ভিন্ন প্রান্তরে যেতে হয়, সেখানেই তোমাকে দিন প্রচার করতে যেতে হবে। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের বিষয় এতই বেশি যে শুকরিয়া আদায় করে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিন, মহান দিন, শ্রেষ্ঠ দিন, গরিবদের জন্য হজের দিন। এই দিন সম্পর্কে গোটা একটা সূরা জুমা আল্লাহ নাজিল করেছেন। যদি সেই সম্পর্কে বলতে যাওয়া হয়, একটা আয়াতের তাফসীর করতে গেলেও সময় পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে যেহেতু আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন, আমরা কথাগুলি খুব ভালো করে শুনব। অনেক বৃষ্টি হচ্ছে, অনেকে আসতে পারছে না এখনো, অনেকে ভিজে ভিজে আসতেছেন। তো আমরা যারা এসেছি, আমরা আল্লাহর দিকে মোতাওয়াজ্জা হই। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন কথা শোনান, এমন কথা বলান, যেগুলি আমার আপনার সকলের আল্লাহর ওই কোরআনের আয়াতের উপরে আমল করার জন্য যথেষ্ট হয়ে যায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ বলছেন, তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এটা এক নম্বরের ফরজে আইন। ফরজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হলো তুমি তোমার নিজেকে, আল্লাহ বলছেন তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে সারা দুনিয়ার মানুষকে ওয়াহলিকুম, আহালের ব্যাখ্যায় কোরআনের অন্য আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস বলে আল্লাহ আহালের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াতে করেছেন, তাফসীর করেছেন। আল্লাহ বলতেছেন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সারা দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দেন, সেই পাথেও আমরা এখান থেকে আজকে পেয়ে যাই, সেই বুঝ, সেই জ্ঞান যদি আমরা আজকে পেয়ে যাই, তাহলে আমরা আখিরাতমুখী যদি হতে পারি, আল্লাহমুখী যদি হতে পারি, তাহলে আমাদের কি নাই? লা তাখাফ, আল্লাহ বলেন ভয় নাই। ওয়ালা তাহজান, কি নাই? চিন্তা নাই। তোমরা ভয় পাবে না, চিন্তাও পাবে না। ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সঙ্গে হয়ে আছি। শুধু কি এক সময়ের জন্য, অল্প সময়ের জন্য না। ঈমান যার 100 হবে, তার আর দুনিয়ার কিচ্ছু লাগবে না। আমাদের দেশটা তো হিন্দুদের দেশ ছিল, জানেন নাকি আপনারা? আমাদের দেশের নাম কি বলেন তো? পূর্ব পাকিস্তান। কি এরপরে ছিল হিন্দুস্তান। এখন অনেক হিন্দু আমাদের এলাকায় আছে। আপনাদের এই জায়গার নাম, এই মসজিদে যে জায়গায়, বাজারের নাম কি বলেন তো দেখি? রণবাঘা, তাই না? রণবাঘা শব্দের অর্থ কি? কেন রণবাঘা হল? কে রেখেছে এই রণবাঘা নাম? আমি আবার বাস্তববাদী লোক, তো যেখানে যাই ওখানকার অবস্থা দেখে ওয়াজ আমার চেঞ্জ হয়ে যায়। আমি আসছিলাম অন্য বিষয়ে কথা বলার জন্য, কিন্তু যখন গেলাম আমার ভাইয়ের সাথে চা খাইতে দেখি সবাই বিড়ি খাচ্ছে, সবাই বিড়ি খাচ্ছে, এক চাষটালের মধ্যে সবাই। বিড়ি খাওয়া কি? ধূমপান করা কি? আপনারা মনে জানেন। তাই আমি ওনাকে বললাম যে আপনাদের বগুড়ার মানুষ তো সবাই আল্লাহওয়ালা মানুষ, কোরআন হাদিসওয়ালা মানুষ। বগুড়া বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য সবচাইতে বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বগুড়াতে আছে, জামিল মাদ্রাসা, কি বলেন? তো এখানে আমরা যদি এইভাবে করে বিড়ি খাই, তাহলে বিড়ি খাওয়া কি? এটা নিয়ে আওয়াজ করতে গেলে আরেকটা সাবজেক্ট লাগবে, সময় লাগবে। যাই হোক, সংক্ষেপে বলি, বিড়ি ধূমপান করা এটা হারাম। এটা কি বলেন সবাই? হারাম। বিড়ি খাওয়া অবস্থায়, ধূমপান করা অবস্থায় সালাম দেওয়া যাবে না। মুখ দুর্গন্ধ হয়ে যায়। আপনি চিন্তা করেছেন, এই যে আপনি টাকা দিয়ে একটা শোলার দাম, একটা সিগারেটের দাম এখন নাকি 10 টাকা 15 টাকাও, সঠিক জানি কত না ভাই, সর্বোচ্চ মানে 20 টাকাও আছে। এটা বাচ্চারা খায়, আবার এগুলো নিয়ে অহংকার করে, পান করে। যাই হোক, একটা ধূমপান আপনার কত ক্ষতি করে? আপনার নিজের ক্ষতি করে, ফুসফুসে ধ্বংস করে, আপনার মৃত্যু দিকে ঠেলে দেয়। আপনার সন্তানাদি যারা আছে তারা দেখে দেখে ধূমপান করা শিখে। আপনার ঘরের স্ত্রী, বিবি, সেই ব্যক্তি সবচাইতে বেশি কষ্ট পায় আপনার মুখের সাথে তার মুখ যখন কাছে নিয়ে আসে। আমার আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে আছেন আর শুনছেন, আপনারা তো কেউ ধূমপান করেন না নাকি? আজকে হিম্মত আর নিয়াত করতে পারি যে আজকে আমরা এগুলি এরপর থেকে করবো না। যারা করি, করতে পারি না নিয়াত ইনশাল্লাহ? হ্যাঁ, এটার নাম হল ইসলাম। কোরআন শব্দের অর্থ কি আমরা জানি না। মুসলমান নামে আমি আলেম, কিন্তু জানি না আমি কিছু। এরকম অনেক আলেম আছে। সাহাবাদের জিন্দিগি, রসুলুল্লাহর জিন্দিগি, শুধু এই দুইটা জিন্দিগি। আবার বলেন তো আমার সাথে, রসুলুল্লাহর জিন্দিগি, সাহাবাদের জিন্দিগি, শুধুমাত্র এই দুইটা জিন্দিগি হলো জান্নাতের রাস্তা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে 72 দল ছিল। সুদ, ঘুষ, রাহাজানি, ডাকাতি, ব্যভিচার, যত রকমের অন্যায়, অপাচার, পাপাচার ছিল সব কিছু তারা করেছে। এই বুখারী শরীফের সহিহ হাদিসের মধ্যে ৭৬ মধ্যে এই হাদিসটা আসছে বহু জায়গায়। রাসূলুল্লাহ বলেন, বনী ইসরাইলের উম্মতরা এমন কোনো পাপ নাই সেটা তারা করে নাই। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতরাও ঠিক কোনরূপ সমস্ত পাপাচারের মধ্যে লিপ্ত হবে, কোনো পাপাচারকে তারা ছাড়বে না। এমনকি বনী ইসরাইলের উম্মতরা তার মায়ের সাথে পর্যন্ত জেনায় লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন ভাই সবাই, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে কি তাও তো বুঝি না। নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলি অনেক সুপ্রিম পাওয়ারফুল শক্তিশালী দোয়া। ইনশাআল্লাহ না বলার কারণে আমাদের রাসূলুল্লাহর উপরে ১.৫ মাস পর্যন্ত ওহী আসা বন্ধ ছিল। জানেন আপনারা এগুলি? হযরত সুলাইমান আলাইহিস সালাম ১৫ রাতে আসছে ১০০০ বিবাহ করেছিলেন, ১৫ রাতে আসছে তিনি ১০০ বিবাহ করেছিলেন, কিন্তু ইনশাআল্লাহ না বলার কারণে ওনার সন্তান হয়। তাহলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলির অনেক তাৎপর্য আছে। এগুলি নিয়ে আলোচনা করতে গেলে সময় হবে না, এই জন্য আমরা সব সময় এগুলো বলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে এমন ৭২ দল হবে যেমন ৭২ দল বনী ইসরাইলদের মধ্যে ছিল। আল্লাহ রাসূল হাদিসের শব্দ ব্যবহার করলেন, আন-নাআলু কান-নাআল, এক জুতা যেমন আরেক জুতার মতোই, শুধুমাত্র ডান পা আর বাম পা পার্থক্য। আমার উম্মত আর বনী ইসরাইলের উম্মতের মধ্যে সেম হয়ে যাবে। গুনাহের ব্যাপারে আমার উম্মত বনী ইসরাইলের উম্মতের মতোই হবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে অতিরিক্ত আরো একটা দল হবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মত আর এক দল বেশি হয়ে যাবে। আমার উম্মত ৭৩ দল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ৭৩ দলের মধ্যে শুধুমাত্র এক দল জান্নাতি, বাকি সব দলগুলি জাহান্নামী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোমহর্ষক কথা, ভয়ানক কথা, বিপজ্জনক কথা, ডেঞ্জারাস কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ওই দলকে চিনায় দেন, ওই দল সম্পর্কে জানায় দেন, যেই দল জান্নাতি হবে, আমরা ওই দলকে অনুসরণ করতে চাই। আমার সামনে উপবিষ্ট ভাই যারা আছেন, আমরা কোন দলের মধ্যে হতে চাই, জান্নাতি না জাহান্নামী? বলেন সবাই। যারা বললেন না তারা, যারা বললেন না তারা চোখ কান খোলা রাখেন, সাবধান। আপনাকে যেন আপনার কবর ধোকায় না ফেলে দেয়, আপনাকে যেন আপনার বিবি বাচ্চা ধন সম্পদ টাকা পয়সা ধোকায় ফেলে না দেয়, আপনার বিবি ধন সম্পদ টাকা পয়সা যেন আপনার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। সাবধান, কারণ আল্লাহ কি কোরআনে কি বলছে জানেন? আপনার বিবি বাচ্চা আপনার শত্রু, আপনার ধন সম্পদ টাকা পয়সা আপনার শত্রু। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলেছেন। হাশর শব্দ কি জানেন? হাশর অর্থ জানেন? সূরা হাশর আমরা শেষ 3 আয়াত সবাই পাঠ করি সকাল সন্ধ্যায়। হাশর শব্দের অর্থ জানেন? কঠিন কিয়ামতের দিনকে হাশর বলা হয়। 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে এই দুনিয়ার 50 বছরের হিসাব দেওয়ার জন্য। অনেক কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটেনশন করলেন, আমি যেইভাবে এখন আপনাদেরকে অ্যাটেনশন করছি, মনোযোগী করছি, ওই কথাটা বলার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দল জান্নাতে হবে, জান্নাতে যাবে, আমাদেরকে ওই দলের পরিচয় করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। মা আনা আলাইহি, বলেন সবাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওই দল জান্নাতি হবে যেই দল আমি আল্লাহর রাসূল এবং আমার সাহাবাদেরকে অনুসরণকারী হবে। শুধুমাত্র এক দল জান্নাতি। বগুড়াবাসী চিন্তা করেন তো, একটু চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন তো। আপনি আপনার ব্যাপারে ভাবেন, আমি আমার ব্যাপারে ভাবি যে আসলে আমি কোন দলে আছি। ৭২ দলের এক দল জান্নাতি, সেই দলের মধ্যে আমি আছি না নাই? থাকলে কতখানি আছি, থাকলে কত পার্সেন্ট আছি, এটা ভাবার প্রয়োজন আছে না নাই? কঠিন ব্যাপার, এটা অনেক বেশি প্রয়োজন আছে দোস্ত, অনেক বেশি প্রয়োজন আছে। ভাই দোস্ত বুজুর্গ আজিজ সম্মানিত ভাইয়েরা আমার, জ্ঞানী সমাজ আপনারা, বুদ্ধিমান ব্যক্তি আপনারা, শিক্ষিত সুশীল সমাজ আপনারা, নামাজি মানুষ আপনারা, এলেমওয়ালা মানুষ, আল্লাহ আপনাদের উসিলা যেন আমাকেও মাফ করে দেয়, বলেন আমিন। কিয়ামতের দিন এমন অবস্থা হবে, আহা ইয়া হাসরাত, আল্লাহু আকবার। একটা নেকির ভয়ে সবাই দৌড়াতে থাকবে, একটা নেকির কারণে মা পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না, আর হুজুর পীর সাহেব ওলিয়া আউলিয়া গাউস কত এগুলোর তো আলোচনাই নাই, নবীরা পর্যন্ত দৌড়াতে থাকবে। এক নবীর দেখাই দিবে আরেক নবীরে, আরেক নবী আরেক নবীরে দেখাই দিবে, সবাই উম্মাদ হয়ে পালাতে থাকবে টেনশন। আল্লাহ ওই দিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর ওই দিনের নাম ধরবেন কঠিন শক্ত, আল্লাহ ভয়াবহ রূপ আকৃতি ধরবেন, সমস্ত নবীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আজকে আমরা অনেক পীরকে দেখতে পাই, অনেক মুরিদকে দেখতে পাই, এটা নিয়ে সন্তুষ্ট আছে। ইসলাম শুধু একটা সাইজের নাম না, কমপ্লিট কোরআন এবং সুন্নাহকে মানার নাম হলো ইসলাম। সবাই বলেন, কমপ্লিট কোরআন এবং সুন্নাহকে মানার নাম কি? ইসলাম। এক সাইড কিছু অংশ মানে আপনি ইসলামের দাবি করবেন না, আপনি ইসলামের কিছু অংশ মানেন, এটা বুঝতে হবে। আর আল্লাহ কি বলেছেন? কমপ্লিট ইসলামকে মানো, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তোমরা যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢুকো, আল্লাহ বলছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো, যদি পরিপূর্ণ না ঢুকো তাহলেই তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণকারী হয়ে যাবা। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আল্লাহ বলছেন খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সাহাবাদের অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। শুধুমাত্র এই দল জান্নাতি, কুল্লুহুম ফিন্নার, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত মানুষ সমস্ত দলগুলি জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে সচেতন করলেন, ভীতি প্রদর্শন করলেন। ও নবীর দরদি উম্মতেরা রে, আপনারা আপনাদের কথা চিন্তা করে দেখেন, আপনাদের জন্য আজ পর্যন্ত আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজায় আতহারে শুয়ে শুয়ে আজও পর্যন্ত আপনার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য কাঁদতেছে। ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। রাসূলুল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আমাদেরকে কত খোঁজ খবর রাখেন। রসুলের ঘরে 2 চাঁদ পর্যন্ত, 3 চাঁদ পর্যন্ত কোন রকমের চুলা জ্বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ব্যস্ত। সকালে যায় উম্মতের বাড়িতে, বিকালে যায়, রাত্রে যায়, সন্ধ্যায়ও যায়। এরপরে আবারও যদি যাওয়ার প্রয়োজন হয় রাসূলুল্লাহ তারপরেও তার বাসায় যায়। আবু জেহেল ইসলামের শত্রু ছিল। আবু জেহেলের বাসায় 900 বার, 800 বার, কোনো রায়াতে, কোনো রায়াতে 1200 বার পর্যন্ত রাসূলুল্লাহ গিয়েছে। এমন ঝড় বৃষ্টি মেঘ হচ্ছে, ওই সময় আবু জেহেল তার স্ত্রীর কাছে বলছে, আজকের এই কঠিন বিপদের সময় মানুষ কত বিপদের মধ্যে আছে, কার যেন ঘর ভেঙে গেল, কার যেন বাড়ি ভেঙে গেল। আজকে যদি কোনো মানুষ যে কোনো সাহায্যের জন্য আমি আবু জেহেলের কাছে আসে, আবুল হাকামের কাছে আসে, আমি ওই ব্যক্তির সমস্ত চাওয়াকেই পুরা করব। ঠিক ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ নিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করে গিয়ে দরজায় করাঘাত করেছে। কে? দরজা খুলে দেখে মোহাম্মদ আব্দুল রাজ্জাক তৈবেলা খারাপ আচরণ শুরু করে দিয়েছে। একটু আগে বিবির সাথে কি বলছে, আর এখন সে কি করছে? এর নাম হলো মুনাফিক আর কাফের। কাফেরের পরিচয়, মুনাফিকের পরিচয় আপনারা জানেন না? জানেন না? কি বলেন? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের চিহ্ন কয়টা? যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখলে খায় ফেলে।
এইসব মানুষদেরকে কোনো সাক্ষী বানাবেন না। এখানে অনেকেই বিচারক আছেন, ভালো করে শুনেন। বিচারকদেরকে আমি বলছি না, কোরআন থেকে বলছি। বিচারক যারা আছেন, যারা সমাজ চালান, যারা রাষ্ট্র চালান, মেম্বার চেয়ারম্যান আছেন, এই কথা মিডিয়াতে চলবে। সবাইকে বলতে চাই, গোটা দুনিয়ার মানুষ, মিথ্যাবাদীর সাক্ষ্য গ্রহণ করা নিষেধ, মুনাফিকের সাক্ষ্য গ্রহণ করা নিষেধ। যারা বিচার সালিশ দরবার করেন, কার কথা আপনি গ্রহণ করবেন, কাকে সাক্ষী বানাবেন, এটা আপনাকে কোরআন হাদিস থেকে জেনে নিয়ে বিচার করতে হবে, নইলে আপনি বিচারক হিসেবেও আপনাকে ধরা হবে। বিচার করেছেন না অবিচার করেছেন, শাসন করেছেন না শোষণ করেছেন। আজকে মানুষ ক্ষমতা পাইলে কেমন বেপরোয়া হয়ে যায়, ক্ষমতা না পাইতেই কেমন বেপরোয়া হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের ঘরে গিয়ে করাঘাত করেছে। আবু জেহেল দরজা খুলে আবার অপমান শুরু করে দিয়েছে, রাসূলুল্লাহকে গালিগালাজ করা শুরু করে দিয়েছে। তুই এত বেইজ্জত, এত লাঞ্ছিত, অপদস্থিত, তোর কোনো হায়া নাই, শরম নাই, তুই আবার আমার কাছে এসেছিস কেন? তোকে এত মারা মারলাম, এত অপমান করলাম, গলা ধাক্কা দিলাম, তাড়াই দিলাম। ও মুহাম্মদ, তোর মাথার উপরে মোরা উটের নাড়ি ভুড়ি চাপায় দিলাম, তারপরেও তুই কেন আমার কাছে আসিস? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও চাচা, আজকে আমাকে আপনি কষ্ট দেন, মারেন, পিটান, তাড়ায় দেন, আমি এটা বরদাস্ত করি, আমার কাছে কিচ্ছু মনে হয় না। কিন্তু কঠিন কিয়ামতের দিন আজরাইল আমিন যখন আপনাকে ধরে কঠিন কিয়ামতের সম্মুখীন করবে, কবরে যে কঠিন আযাব হবে, বিপদ হবে, মিজানে ফুলসিরাতে হাসরে, ওই সময় যে কষ্ট আর আযাব গজব দেওয়া হবে, আমি আল্লাহ রাসূল জান্নাত জাহান্নাম রেখে এসেছি। আপনি ওই কষ্ট সহ্য করতে পারবেন না। এই জন্য আপনার হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রাসূলুল্লাহ আজকে রাত্রে এসেছি। আপনি আমাকে দিনে আসতে বলে নিষেধ করেছেন, আপনি আমাকে বলেছেন কোনো দিন যেন না আসি, আমি এই জন্য আজকে রাত্রে এসেছি। চাচা, আপনি দয়া করে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যান, আর জান্নাতের সুখময় জিন্দেগিতে আপনি আনন্দ করেন। আমি এই চিন্তার ব্যথা নিয়ে আমি আজকেও আপনার দরবারে এসে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় এমন পেরেশান ছিলেন, কিন্তু ওনার ঘরে খাবার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিল বলেন তো সবাই, জোরে বলেন। রাসূলুল্লাহর কয়জন বিবি ছিল? 11 জন থেকে 13 জন, মতান্তরে 13 জন বিবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যবসা করেছেন, কোন চাকরি করেছেন বলেন দেখি, কে বলতে পারবেন? রাসূলুল্লাহ কোন ব্যবসা করেছেন, চাকরি করেছেন, হাল চাষ করে, জমি চাষ করে গৃহস্থালি করেছেন, বলতে পারবেন কেউ? তার মানে কি বোঝা গেল? আমরা যেই জিনিস নিয়ে পাগল হয়েছি রে বাবা, চাকরি, ব্যবসা, হাল চাষ, এগুলির জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। হ্যাঁ, এগুলি করতে হবে, এগুলি করা লাগবে না এমন না, করতে হবে, কিন্তু পাঠাইছে কেন? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাঠাইছেন আমাদেরকে আল্লাহর গোলামি, যেগুলি আছে হুকুম আহকাম যা আছে সেগুলি পুরাপুরি পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। আর সেগুলি আমরা ভুলে গেছি, আমার কোনো সুযোগ নাই। হুজুর, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? আপনার এলাকায় বলে নাকি এমন কথা? কেউ বলেন না ভাই? হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান ঠিক আছে? এই ব্যক্তি যে কথা বলে ওই ব্যক্তির ইমান নাই, সেই ব্যক্তির ইমান কি নাই? ইমান নাই। নামাজ এমন একটা আল্লাহর হুকুম, ইসলামের 5 খুঁটির মধ্যে 2 নম্বরের খুঁটি। 1 নম্বর খুঁটি হলো ইমান, 2 খুঁটি নামাজ। রাসূলুল্লাহ বলেছেন নামাজ এটা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেশে কাফের হয়ে যায়, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়ে কি হয়? কথা বলেন না বাবা, আমরা ছাড়ি না সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যে উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলেন। আজকে রসুলের ওই আদর্শ আমার মধ্যে কতখানি আছে যে আমার এলাকাবাসী, আমার প্রতিবেশী, আমার সারা দেশের মানুষ, দুনিয়ার মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আজকে ক্ষমতা পায়া না পায়া একদল চাঁদাবাজি করে মানুষকে হত্যা করে ফেলতেছে।
কালকের ঘটনা, একজন চাঁদাবাজদের বিরুদ্ধে একটা ভিডিও করছে, এই যে ফেসবুকে ছেড়ে দিছে। কেন দিল সে? এটার অপরাধে তাকে ধরে জায়গায় মেরে ফেলছে। গাজীপুরের ঘটনা, কালকের ঘটনা। এই যে আমার ভাইরা, যারা রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে এমন ঘটবে, যাকে মারা হবে, কেন মারা হবে সেও জানবে না, যারা মারতেছে, হত্যা করতেছে, তারাও বুঝবে না কেন হত্যা করবে। কারণ এই জামানা দাজ্জালের জামানা। কোন জামানা বলেন সবাই? বলেন বাবা, কোন জামানা? দাজ্জাল। দাজ্জালের হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার হলো শয়তান, জিন শয়তান। যে শয়তানকে আমরা দেখতে পাই না, আমাদের সাথে চলবে, আমাদেরটা খায়। জানেন নাকি আপনারা? যে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খানা খায় না, তার খানা শয়তানে খায় ফেলে, হাদিস। যে বাড়িতে ঢুকার সময় বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বাড়িতে ঢুকে না, তার সাথে শয়তান ঢুকে স্বামী স্ত্রীর সন্তানদের মধ্যে ঝগড়া লাগায় দেয়, এটা হাদিস। যেই ব্যক্তি স্বামী স্ত্রী মিলামেশা করে, সহবাস করে, স্বামী স্ত্রী সহবাস করার সময় মশারি টাঙায় না, পর্দা করে না, এবং দোয়া একটা আছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতানি মা রাযাকতানা, এই দোয়া যে পড়ে না, ওর সাথে সাথে শয়তানও তার স্ত্রীকে সহবাস করে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাঁচার উপায় কি হুজুর? তৃতীয় লিঙ্গ আছে না? না, হিজরা আমরা যাদেরকে বলি ক্লিপ লিঙ্গ। এই ক্লিপ লিঙ্গ হিজরাতে জন্ম হয় তৃতীয় তিন প্রকারের মানুষের, জিন, মানুষ, জিন, পুরুষ, মহিলা এবং জিন। এই তিন শ্রেণীর এই সহবাসের দ্বারা যেই সন্তান জন্ম হয় সেটা হলো হিজরা। আপনারা কোথায় আছেন? কয়জন আলেম এগুলি নিয়ে আলোচনা করে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সচেতন করতে হলে কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো মনে করেছিলাম যে আমি আমাদের এলাকার লোকই মনে হয় দুর্বল। এখন দেখতেছি যে এখানে যাচ্ছি সেখানে আরও বেশি খারাপ অবস্থা। এই পরিমাণ মানুষ বিড়ি খাওয়া শুরু করছে এক ঘরের মধ্যে, এইখানে চাষ চলে। আয় হায়, নামাজ পড়ে তো হাঁটুন করে কাপড় উঠে, নামাজ পড়ে কি করে না, মুখে সুন্দর দাড়িও আছে মাশাআল্লাহ। এই আপনার সামনে যদি এমন ঘটনা ঘটে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনার ঈমান থাকবে না। কারণ রাসূলুল্লাহ বলছেন মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ক্ষমতা যদি তোমার থাকে হাত দিয়ে বাধা দাও, আর যদি তা না পারো ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জবান দিয়ে বলো। যদি তা না পারো তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান, অন্তরে ঘৃণা করে এদের থেকে আলাদা হও, ওদেরকে এক ঘরে করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজ কোরআনের সমাজ হতে হবে, হাদিসের সমাজ হতে হবে, রাসূলুল্লাহর সমাজ হতে হবে, রাসূলুল্লাহর সাহাবীদের সমাজ হতে হবে। যদি আপনি জান্নাতি হতে চান, যদি আমরা জান্নাতি হতে চাই, এটা ছাড়া আর কোনো উপায় নাই, তৃতীয় কোনো রাস্তা নাই। জান্নাতি হতে চান তো রাসূলুল্লাহ সাহাবাদেরকে অনুসরণ করে। আর তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহ বলেছেন ইলমে দ্বীন অর্জন করা, শিক্ষা করা সকলের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, ক্ষমার দিকে আসো, দৌড়ায় আসো। আল্লাহ পাক কোরআনে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, ও আমার বান্দা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আফা হাসিবতুম আন্নামা তাদখুলুনাল জান্নাত, তোমরা কি মনে করছো এমনি এমনি তোমরা জান্নাতে ঢুকে যাবা? না না না, জান্নাত তোমার নানি বাড়ির প্রত্যেক সম্পত্তি নয়, জান্নাত তোমার বাবা বাড়ির প্রত্যেক সম্পত্তি নয়। রাসূলুল্লাহ তার মেয়েকে বলেছিলেন, যিনি জান্নাতের সর্দারিনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, মা আমি তোমার জান্নাতের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আর আমাদের দলের লোক যদি হয়, শত অপরাধ করলেও ঠিক আছে, ওটা জায়েজ আছে। আর বিরোধী দলের যদি হয়, ওর বেকা চোখে তাকাইলো কেন, ওর ধর। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এই সব মূর্খতা থেকে বের হতে হবে। দাজ্জাল আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে চলতেছে, শয়তান আমাদের ভিতরে আছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। আমি প্রথম টার্গেট করেছিলাম আপনাদের এখানে ছোট্ট একটা সূরার তাফসীর করব। হতে পারে সূরা ফালাক অথবা নাস, যেটা সবাই পড়ে কিন্তু অর্থ জানি না আমরা, এটার কি আমল আছে জানি না। সূরা তাব্বাত ইয়াদা, এটা কত গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরা তাব্বাত ইয়াদার যদি কেউ আমল করে, যে শত্রুতা করবে সে যদি তাব্বাত ইয়াদা পড়ার সময় শত্রুর মনে চিন্তা করে তাব্বাত ইয়াদা পড়ে, শত্রু কানা হয়ে যাবে, উল্টা শত্রুর ক্ষতি হবে। সূরা তাব্বাত ইয়াদা কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে জানেন? শানে নজুল জানি না আমরা, কোরআন শব্দের কোনো ধারণা নেই। আর কারণ হইলে আমরা যে কোরআন থেকে আলোচনা শুনি না, কেচ্চা কাহিনী শুনি, বাস খুব কান্দাইছে, হাসাইছে, বাস ঠিক আছে। ভাইরা আমার, দোস্তরা আমার, এই জন্য
টাইম ইজ টাইম, ওয়েট ফর নন, সময় খুব কম। আল ওয়াক্তু লা ইয়ানজুরু আহাদ, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মৃত্যু এমন একটা বস্তু যেটা সকলের কাছে আসবে, সকলের দরজায় আসবে, চাইলেও আসবে না চাইলেও আসবে। রাসূলুল্লাহর দরবারে এসে মৃত্যু মাত্র একবার এক জায়গায় গিয়ে পারমিশন চেয়েছিলেন, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কারো কাছে কোনো জায়গায় পারমিশন নেবে না। মালাকুল মউত যখন আসবে তখন আমাকে আপনাকে ছিঁড়ে ফেলে নিয়ে চলে যাবে। এই যে মৃত্যু আসার আগে আগে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে হবে। আমরা সকলে কি এই নিয়ত আজকে করতে পারি? করতে পারি সবাই? আমি তাকবীর দিব, সবাই ধ্বনি দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা সকলে কোরআন আর হাদিস ছাড়া কোনো কিছু মানি না, মানব না। কোরআন আছে যার হাতে, কোরআন আছে যার সাথে, আল্লাহ পাক তাকে সেফটি দিবেন, হেফাজত করবেন, এটা ওয়াদা করছে কে? সময় থাকলে আলোচনা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, রাসূলুল্লাহ কখন হিজরত করছিলেন বলেন তো? কাফেররা ঘরের চারদিক দিয়ে পাহারা দিচ্ছে। কি দিচ্ছে আপনারা জানেন না? কি শুনেন না? তরবারি নিয়ে, পুরা তরবারি নিয়ে কাফেররা ঘরে, রাসূলুল্লাহর ঘরের চারদিক দিয়ে পাহারা দিচ্ছে। এমন জায়গা থেকে রাসূলুল্লাহকে আল্লাহ হেফাজত করেছিলেন। এই যে তাব্বাত ইয়াদার কথা বললাম না, আবু জেহেলের স্ত্রী আসে রাসূলুল্লাহকে মারতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে বসা, কিন্তু উনি এই জায়গায় তাব্বাত ইয়াদা তেলাওয়াত করছে, সূরা বাকারা তেলাওয়াত করছে, সরি সূরা বাকারার আয়াতুল কুরসি তেলাওয়াত করছে। আবু জেহেলের বউ সামনে বসা আছে, চোখে দেখে না। কোরআন যার আছে সব তার এই কোরআনের মধ্যে থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে আমাদের উপকারের জন্য, নাজির সেবার জন্য। কোরআন ছেড়ে দিয়ে যত দিকে দৌড়ান কোনো লাভ নেই। আপনি পরিপূর্ণ ইসলাম মানা হবে না, আপনার জান্নাত পাবেন না আপনি। এটা সত্য কথা। আরও বেশি চ্যালেঞ্জ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা চ্যালেঞ্জ করা উচিত না। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ আর ভাই আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। রাসূলুল্লাহ বলেছেন তোমরা সকলেই আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ে নাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আসছে, যারা মানে আহাব্বা দুনিয়াহু, যারা দুনিয়াকে ভালোবাসবে, আদররা বিআখিরাতিহি, তাদের আখিরাত ধ্বংস হবে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু, যারা আখিরাতকে ভালোবাসবে তাদের দুনিয়া ধ্বংস হবে। দুনিয়া যদি আপনার ধ্বংস হয় তো আমার আপনার পুষাই দিবে কে? জোরে বলেন, কে পুষাই দিবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ আমাদের আখিরাত যদি আমরা ভালোবাসি, দুনিয়া ধ্বংস হয়ে যায়, আল্লাহ আমাদের আখিরাত পুষাই দিবেন। যখন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গেলেন তখন কি বাকি ছিল? মক্কাবাসীর বলেন তো, মদিনায় যাওয়া, চলে যাওয়ার পরে কিছু ছিল? কিন্তু সেই মক্কা ইজাজা আনাসুরুল্লাহি আল ফাত, মনে করেছিলাম এটারও তাফসির করব। আল্লাহ পাক পুরা মদিনা রাসূলুল্লাহর হাতে, সাহাবাদের হাতে দিয়ে দিয়েছে। একটা ঘর ছাড়ছিল, একটা বাড়ি ছাড়ছিল, কিন্তু এবার পুরা মদিনা দিয়ে দিছে, মক্কাও দিয়ে দিছে। এই জন্য ভাই, ইসলামের সাথে আসেন। আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। একদিন আমি আপনি সবাই মরে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। তো আমার মৃত্যু যদি ইসলামের সাথে, কোরআনের সাথে থেকে হয়, আল্লাহর সাথে, রাসূলুল্লাহর সাথে থেকে হয়, তাহলে আমার আপনার কোনো চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। 500 জান্নাত থেকে ফেরেশতা আসবে আপনার মৃত্যুর সময়, বাহবা দিবে, আপনাকে জান্নাতের নাজ নিয়ামত দেখাবে, হুরের নাচ দেখাবে, ডান্স দেখাবে, আপনাকে সুসংবাদ দিবে, অভয় বাণী দেবে, রিসিপশন করবে, ইস্তেকবাল করবে, আর আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। আপনি হাসতে হাসতে মরবেন। ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ বলেছেন, যখন তুমি জন্মেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমনই জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবনে। আমরা সকলে কি এমন জীবন তৈরি করতে চাই? কয়েকজনে কইছে জি ইনশাল্লাহ, বাকিরা কয় না। সবাই কি জান্নাতে যাবেন না? যদি জান্নাতে যেতে চান তাহলে এইটাই জীবন, এছাড়া দ্বিতীয় রাস্তা নাই। তাহলে আমরা সবাই, ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবনে। এমন জীবন সকলে তৈরি করতে চাই ইনশাল্লাহ।
ও আল্লাহ আপনি আমাদের এই দোয়াকে কবুল করেন, আল্লাহ আপনি আমাদের এই কথাগুলিকে কবুল করেন। আল্লাহ কোরআন থেকে তো এত অল্প বিষয়ে কথা বলার মতো কোনো সুযোগই নাই। আল্লাহ দিলের মধ্যে যে ব্যথা বেচাইনি পুরো উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই ভাইদের সহ সারা দুনিয়ার সমস্ত মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন। মুসলমানদের মধ্যে কোনো দল নাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী, জামাত ইসলাম কোনো দল নাই। মুসলমান সবাই ভাই ভাই। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু আখাল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আজকে আপনাদেরকে এখানে বলতে চাই আমরা কোনো দল নয়, আমরা কোনো দলের নয়, আমরা আল্লাহর, রাসূলুল্লাহ, কোরআনের, হাদিসের, ইসলামের। সবাই বলেন ঠিক কিনা? ইসলামকে প্রাধান্য দিয়ে, কালেমাকে প্রাধান্য দিয়ে, রাসূলুল্লাহকে প্রাধান্য দিয়ে, আল্লাহকে প্রাধান্য দিয়ে আমরা চলবো। ঠিক আছে ইনশাআল্লাহ? খবরদার, সাবধান, কেউ দলের কথা বলে মারামারি করবেন না, ফিতনা ফাসাদ করবেন না। আমার ঈদগাহে আমি আবার নেতৃস্থানীয় ঈদ মাঠ পড়াই, তো ঈদ মাঠে দোয়ার আগে বললাম আমার যত প্রধান এখানে আছেন সব দুলুমন্ত্রীর কাছের লোক, আপনাদেরকে যেন কেউ অন্যায় কাজে ব্যবহার করতে না পারে। রিসেন্টলি আমার বিরুদ্ধেই দেখি আরেক নেতাকে দাঁড় করা দিছে। আমারে ফোন দিয়ে আপনার বাড়ি কই? আমি কই তো অমুক জায়গায়। আপনি কোথায় নামাজ পড়েছেন? বাড়ি যদি অমুক জায়গায়, বলে মাঠে পড়েছি। আপনার মাঠে যে হুজুর নামাজ পড়াইছিল আমি সেই হুজুর, আমার নামে ক্লেম গেছে, তা আমার মুসল্লির কাছে। কথা বুঝেন নাই? এই জন্য ভুক্তভোগী আমি নিজেও, আপনারা সবাই ভুক্তভোগী। আমরা সবাই যদি কালেমার আর মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাই, বলেন তো আমাদের মধ্যে কোনো শত্রু আসার সুযোগ আছে? শয়তান আসার সুযোগ আছে? দাজ্জালের কোনো চক্রান্ত কাজ করবে? করবে না। এই জন্য ভাই দাজ্জাল থেকে বাঁচতে হলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত সকালে সন্ধ্যায় প্রতিদিন, পালাক, নাস, ইখলাস, আয়াতুল কুরসি প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং ঘুমাইতে যাওয়ার সময়, এই 3 সময় অবশ্যই 2 হাতের তালুতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করে দিবেন। নিয়ত করবেন যে আল্লাহ আমাকে সব ধরনের বিপদ থেকে আপনি বাঁচান, হিংসুক থেকে বাঁচান, নিন্দুক থেকে বাঁচান, মৃত্যুক থেকে বাঁচান, দুরাচারী থেকে বাঁচান, বদনজর থেকে বাঁচান। সব ধরনের জাদু টোনা বান এখন বাইরে যাচ্ছে, দিন বেড়ে যাচ্ছে। কথা বলছেন, গত 1 সপ্তাহ আগে আমি একটা জিনের রুগীকে জিন ছাড়ালাম, একটা মুসলমান বানালাম, থেকে অধিকাংশ মানুষ এখন জিন্দার অ্যাট্রাক্টেড। এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে জিন শয়তান থাকতে পারে না। সিনেমা, টেলিভিশন, তারপরে ছবি, এগুলি ঘরের মধ্যে রাখা যাবে না। ঠিক আছে ভাই? ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। ওই দিকের ভাইরা বলতেছেন কি শোনা যাচ্ছে না, এই দিকের ভাই অনেক দূরে, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন, জাহান্নাম থেকে নিজে যেন বাঁচতে পারি, সারা দুনিয়ার মানুষকে বাঁচাইতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। সাহাবাদেরকে এবং রাসূলুল্লাহকে অনুসরণ করে জান্নাতের উঁচু মর্যাদা, জান্নাতুল ফেরদাউস যেন অর্জন করতে পারি। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে প্রথম দিনে ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।